আসসালামু আলাইকুম গাইস। গতকালকে রাত্রের থেকে বৃষ্টি পড়তেছে। মন বলছে আজকে এই উরুশ বিরিয়ানি খাবো। আমার মেয়ে বলছে বাবা উরুশ বিরিয়ানি খাবো। তো উরুশ বিরিয়ানির জন্য যা যা নিতে হয় আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। এদিকে আসো। এই যে এখানে 3 কিলো মাংস হবে, গরু গোশ 3 কিলো, বড় সাইজের করে নিয়েছি গোশগুলা। উরুশ বিরিয়ানি যেহেতু সাইজগুলো একটু বড় হবে, হাড় সহ। আর এই যে চাউল নিয়েছি উরুশ বিরিয়ানির জন্য, মোটা চাউল, যেটা হচ্ছে আপনার ওই সিদ্ধ চাউল, হাফ সিদ্ধ। ওকে, এরপরের স্টেপে চলে যাই। এটা বুট সিদ্ধতে দিছি, যেটা উরুশ বিরিয়ানির জন্য প্রযোজ্য বুট, যেটা আপনার ওই খাঁচা বুটটা। তারপর এটা গরম পানিতে সিদ্ধতে দিছি। এটা হচ্ছে টমেটো, এখানে তেজপাতা, এলাচ, দালচিনি, গোলমরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ। এটা হচ্ছে আপনার কাজু বাদাম, কাঠবাদাম, আদা, বাদাম বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ, আলু নিয়েছি বড় সাইজের করে 5টা। আর এটা হচ্ছে কিশমিশ। ওকে, আমরা নেক্সট স্টেপে চলে যাব। ওকে, এখন রেখে দাও। এটা হচ্ছে যে আপনার যেটা টক দই দিব। ওকে, আমরা নেক্সট স্টেপে চলে যাব। দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ, কাজু বাদাম, কাঠবাদাম, তারপর চীনাবাদাম বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো, তেজপাতা, গোলমরিচ, লং, দারুচিনি। এরপর দিব টক দই। আমাকে শো করো। দিব হলুদের গুঁড়া, দিব লাল লঙ্কা, লাল মরিচের গুঁড়া, যেহেতু উরুশ বিরিয়ানি মরিচটা একটু, লাল মরিচের গুঁড়া একটু বেশি দিতে হয়। এরপরে দিয়ে দেব ধনের গুঁড়া, স্বাদ মতো লবণ,
এরপর দেব সরিষার তেল। সোয়াবিন, এরপর দেবে স্পেশাল মশলা, যেটা হচ্ছে 10 পদের মশলা এখানে মিক্স করা। ওকে, এখন আমরা চুলা জ্বালিয়ে দেব, নেক্সট স্টেপে চলে যাব। আমরা এখন নেক্সট স্টেপে চলে যাচ্ছি, আমাদের গোসের কালারটা দেখব। গোছ, আলু, মটর, মাশাআল্লাহ অনেক সফট হয়ে গেছে। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে চাউলগুলো দিয়ে দেব, যে চালগুলো ধুয়ে রাখছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পাঁচ মিনিট রেখে দেব এভাবে, যেন মশলাগুলো চাউলের মধ্যে ঢুকে যায়। কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট পর আবার আসবো ফিরে। এই যে আমরা নেক্সট স্টেপে চলে আসলাম। আগে যেগুলো মশলা ছিল, গোস মশলা, ওগুলো একদম শুকিয়ে ফেলছি। এখন আমরা এখানে অ্যাড করব গরম পানি পরিমাণ মতো। বিসমিল্লাহ। একটু পানি দিতে হবে। এখন আমরা নেক্সট স্টেপ হচ্ছে যে লবণ দেখব, লবণ দেখে বরাবর করে ডেকে দিব।
ছোট চামচটা দাও। আসলে সব কিছুর মশলা হচ্ছে যে অরিজিনাল মশলা হচ্ছে লবণ, যেটা মাছ বলেন, গোশ বলেন, বিরিয়ানি বলেন, লবণ যদি পারফেক্ট না হয় সেটা কোনোটাই হবে না। আরেকবার অবশ্যই চেক করে নেব লবণটা ভালো করে মিক্স হওয়ার পরে। পারফেক্ট, ওকে, ধন্যবাদ। নেক্সট স্টেপে দেখা হবে। আমরা নেক্সট স্টেপে চলে আসছি। এখন দেখবো আমাদের বিরিয়ানির কি অবস্থা। মাশাআল্লাহ, ঠিক আছে। এখন আমরা দিব কয়েকটা পোলাও পাতা দিয়ে দিব। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওটা আবার নিয়ে ফেলবো। এরপর হচ্ছে যে এই যে আমাদের গাওয়াগি, বাগাবাড়ির গাওয়াগি যেটা বলে, অরিজিনাল বগুড়ার। আর একটু দিয়ে দেব যেটা গরম মশলা শাহি। আমরা কোনো প্যাকেটজাত মশলা ইউজ করি নাই, সম্পূর্ণ বাসার রেডি করা মশলা। ওকে, ফির 10-15 মিনিট পরে ফিরে আসবো আমরা। এই যে আমার ওয়াইফে ব্যালকনির মধ্যে সবজি রোপণ করছে। এদের পোশাক অনেক লম্বা হয়েছে মাশাআল্লাহ। এটা লাউ শাক, আবার এদিকে আছে লাউ শাকের পাশে এটা হচ্ছে যে আলু শাক বলে আর কি। আর মাশাআল্লাহ আমাদের পুদিনা পাতা অনেক সুন্দর পোশাক। আজকের দৃশ্যটা হচ্ছে এটা। আসলে গত রাত্রে অনেক বৃষ্টি পড়ছিল, বৃষ্টির কারণে আমার মা বলছিল, এই যে আমার মা, এই যে আমার মা জান্নাতুন ফাইরুস, আমার মা বলছে আজকে বাবা উরুস বিরিয়ানি খাবো। আমরা উরুস বিরিয়ানি বানাইছি আজকে, চলো আমরা উরুস বিরিয়ানি দেখবো। এখন লাস্ট স্টেপ, এইদিকে গিয়ে আমাকে
আমরা ফাইনাল স্টেপ আসতেছি অবশ্যই। মাশাআল্লাহ, চট্টগ্রামের ঐতিহ্যবাহী উরুশ বিরিয়ানি। আমার বাংলা জিভে জল চলে আসতেছে, আসলে বলে বুঝাতে পারতেছে না আমাকে। আঙ্কেল আমাকে এখন দাও, নাহলে আমি ডেক্সির উপরে ঝাঁপিয়ে পড়বো। আমার মা বাটি নিয়ে ঘুরতেছে, জান্নাতুন নূর ফাইরুজ। জিভ ছেড়ে দিছে, আসলে জিভ বের করে দিছে, এরা এক একজন এক এক রকম করে। মাশাআল্লাহ, সাধারণ হয়েছে। আসলে সব মিলে একটা কথা বলতে চাই আমার গাইজদেরকে, মাঝে মধ্যে এরকম ফ্যামিলিকে সময় দিবেন। এইটার পিছনে আবার আমার ওয়াইফেরও হাত আছে, উনি সব কিছু ঠিকঠাক করে দিছে, আমি শুধু বানাইছি। এরা আসলে ওই জিভে জল চলে আসতেছে, তো কথা বলতে পারতেছে না। ওকে, তোমার প্লেট ধুয়ে নাও, এখন পরিবেশন করতে পারবা। ওকে, ধন্যবাদ সবাইকে।